নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মুনমুন কিচেন। আজ আমি তৈরি করব চিকেন কষা। তার জন্য আমি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছিলাম, রসুন আর একটা বড় সাইজের টমেটো কুচি। অপরদিকে এই রসুন আর 5-6টা কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পর এই পেস্টের মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো ধনে, জিরে, আদা বাটা, 1 চামচ হলুদ আর 1 চামচের মতো নুন দিয়ে এটি আমি ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে 600 গ্রাম পরিমাণে একটু বড় সাইজের চিকেন নিয়েছিলাম, যেহেতু একদম ড্রাই চিকেন কষা করব। এই চিকেনের মধ্যে দিয়ে দেব এক চামচের মতো তেল আর এই ধনে, জিরে, আদা পেস্ট একটু দিয়ে মাখিয়ে নেব। 1 চামচই পেস্ট দিয়েছিলাম, দিয়ে ম্যারিনেট করে আমি আধ ঘন্টার মতো রেখে দেব। কড়াই দিয়ে দেব কিছুটা সর্ষের তেল আর ফোড়নে দেব 2 টুকরো দারচিনি। দারচিনির পর দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি টমেটো। আমি এটি জল ছাড়াই রান্না করব। চিকেন থেকে যে জলটা বের হবে সেই জলটা দিয়ে আমি চিকেনটা কষিয়ে নেব। দেখুন টমেটোগুলো আমি দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন। যেহেতু আমি আগেই নুন দিয়েছিলাম তাই সামান্য একটু নুন দিলাম। দেখুন টমেটোগুলো ভালো রকম সিদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজটিও আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সেই মিক্সড করে রাখা পেস্টটি। এই বাটিটি ধুয়ে আমি সামান্য একটু জলও দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটি হাই রেখে আমি ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কেবলমাত্র কালার আনার জন্য। তেল ছাড়া পর্যন্ত আমি কষিয়ে নেব। দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দেব। আমি পুরো রান্নাতেই গ্যাস ওভেন কমিয়ে কমিয়ে একটু চাপা দিয়ে রান্না করব। দেখুন আমি হাই ফ্লেমে একটু কষিয়ে নিলাম, দিয়ে 2 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটি লো করে চাপা দিয়ে দেব। দিয়ে চাপাটি আবার খুলে আবার একটু নেড়ে চেড়ে নেব। এই নাড়ার সময় আমি গ্যাস ওভেনটি হাই ফ্লেমে রেখেছিলাম। কিছুক্ষণ নেড়ে নিয়ে আবার আমি 2-3 মিনিটের মতো চাপা দিয়ে দেব এবং গ্যাস ওভেনটি একটু কমিয়ে দেব। দেখুন আবার চাপা খুলে দিয়েছি। এরকম বারবারই আমি চাপা দেব আর চিকেনটি ভালো করে আমি কষিয়ে নেব। দেখুন আবার আমি চাপা দিয়ে দেব এবং 2 মিনিট রেখে চাপাটি খুলে নেব। দেখুন চিকেন থেকে আমার জল বের হয়ে গেছে, এতে আমি রান্না করে নেব চিকেনটি। আবার কষিয়ে নিয়ে আর একবার আমি চাপা দিয়ে নেব। 2 মিনিট রেখে আবার একটু খুলে নেব। আমি এরকম প্রায় 5-6 বার আমি চাপা দিয়ে চিকেনটি আমি রান্না করে নিয়েছিলাম। দেখুন চিকেন কষা আমার হয়েই গেছে। আর আপনারা যদি জল দিতে চান, চিকেনটা এরকম কষা হয়ে গেলে, চিকেনটা সেদ্ধ হয়ে গেলে অবশ্যই সামান্য একটু গরম জল দিতে পারেন। অবশ্যই গরম জল দিলেই ভালো হবে, কেন কি চিকেনটা আমার রান্না হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে, তাই গরম জল দিলেই চিকেনের টেস্টটা আর একটু ভালো হবে।
এই ড্রাই চিকেন কষাটি রুটি, লুচি, পরোটার সাথে খেতে বেশ ভালোই লাগে। এবার আমি দিয়ে দেবো 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে গ্যাস ওভেনটি বন্ধ করে দিয়ে আমি 10 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেব। দেখুন তৈরি হয়ে গেছে আমার চিকেন কষা। এটি খেতে খুবই সুস্বাদু হয়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।